তুমি ভালো থাকিও, আমার মেয়েটাকে দেখে রাখিও। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ নিহত ৫ জনের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। নিহত সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। তুমি ভালো থাকিও, আমার মেয়েটাকে দেখে রাখিও। বারবার করে আসে শোনা, আমাকে দেখে দিয়ে যায়। শনিবার দুপুরে নিজপাড়া গ্রামে তাদের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাদের মরদেহ নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী রুবেল মিয়া কালবেলাকে বলেন, মূলত তেল সংকটের কারণেই স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। বাসটি রেলগেটের পাশে দাঁড়ায়। এরপর 15 থেকে 20 জন রেল লাইনের ধারে আড্ডা দেওয়া শুরু করে। এর এক পর্যায়ে ট্রেন এলে 10 জন বেঁচে গেলেও 5 জন ট্রেনে কাটা পড়েন। তো বসে থাকার কারণে ট্রেনটা যখন আসে কোনো শব্দ ছিল না। তো তারপর আমরা নির্দিষ্ট দেখে চিল্লাচিল্লি করছি। চিল্লাচিল্লি করার কারণে 10-15 জন ওখান থেকে সরে, আর সাইডে ছিল যে 5 জন, এই 5 জন ট্রেনের নিচে পড়ে ওখানে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। একই পরিবারের একাধিক সদস্য সহ 5 জনের মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক। গার্মেন্টস থেকে গাড়ি নিয়ে চলে আসছে, আবার গার্মেন্টস ওই গাড়ি নিয়ে ঢুকবো, এই আশায় ওরা আসছিল, এই আশায় ওরা চলে যাচ্ছিল। এটা প্রত্যেক পরিবারের জন্য মেনে নেওয়া অত্যন্ত কঠিন। তো আমি আল্লাহর কাছে এই প্রার্থনা করবো যে আল্লাহ, আপনি যেন কোনোভাবেই এই রকম মৃত্যু আর কারো পরিবার না আসে। একসঙ্গে 5 মরদেহ কখনো দেখেনি গাইবান্ধার সাদুল্লাপুরের নিজপাড়াবাসী। ইমাম শরীফ, কালবেলা।